নির্যাতিত এই নকল নবিশ। আমাদের কোনো অস্তিত্ব নাই। তারা মনে করে আমরা সতীনের সরা, আমরা নকল নবিশ। আমাদের তারা কোনো মূল্যায়ন দেয় না বা স্বীকারই করতে চায় না যে এই ডিপার্টমেন্টে কোনো নকল নবিশ বসবাস করে বা আছে এরকম কোনো কর্মী। আমরা নকল নবিশরা যদি ইচ্ছা করি সাব রেজিস্ট্রার 2 ঘন্টা অফিসে বসে কাজ করতে পারবে না। আমরা এই ডিপার্টমেন্টে আমরা এখনো 23 দিন যাবত এখানে অবস্থান করতেছি। অনতি বিলম্বে আমাদের যদি দাবি দেওয়া আদায় মেনে না হয়, আমাদের জাতীয়করণের লিখিত কোনো প্রজ্ঞাপন করা না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি। সরকারি কাজ কেন বেসরকারি লোক দিয়ে করবে? আমরা 20 বছর 30 বছর ইভেন 60 বছর হলে আমাদের নিঃস্ব হাতে চলে যেতে হয়। কেন আমাদের এই বৈষম্যটা? আমরা যেখানে এই যে শত শত বছরের রেকর্ড সৃষ্টি করে আমাদের নামে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়, সেই টাকা কোথায় যায় আমরা জানি না। আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করবে, সেখানে সরকারের বা আমাদের প্রশাসনিক দিক থেকে সমস্যাটা কোথায়? আমাদের এটা প্রশ্ন আপনাদের কাছে। এই ক্ষেত্রে কি জাতীয়করণ ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা যে আপনাদের হয়তো এই যে আপনাদের না, আমাদের জাতীয়করণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ আমরা আমাদের সংসার চালাতে খুবই হিমশিম খাচ্ছি বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এবং আমরা যেহেতু শত বছরের রেকর্ড সৃষ্টি করি, সেক্ষেত্রে আমরা জাতীয়করণের অন্য কোনো অপশন আমাদের কাছে নাই। আমাদের জাতীয়করণ এক দফায় জাতীয়করণ, আর জাতীয়করণের বর্তায় ঘটলে আমরা রাজপথে শুয়ে জীবন আত্মহত্যা দিয়ে চলে যাব। আমাদের বেঁচে থাকার দরকার নাই। এখানে দেখবেন আপনি বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে খোঁজ নিয়ে দেখবেন, যেমন কালেক্টরেট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে নকল নবিশ আছে সবাই জাতীয়করণ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সাব রেজিস্ট্রার অফিসে কোনো আজ পর্যন্ত জাতীয়করণ হয়নি। কেন জাতীয়করণ হয়নি? এর মূল ভিতরের অভ্যন্তরীণ কাহিনী কি আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ করতে ভয় পাই। কারণ আজকে আমরা প্রকাশ করলে কালকে আমরা অফিসে যা বসতে পারবো না, আমাদের অফিসারদের কারণে চাকরিচ্যুত হতে পারি আমরা। এখন আগে আমরা ট্রেজারি থেকে বিল পাইতাম, ট্রেজারি ছিলেন তো অবশ্যই, হিসাব রক্ষণ অফিস থেকে আমাদের একটা অ্যালার্ট হইতো, সেই অ্যালার্টের মাধ্যমে আমরা বিল পাইতাম। কিন্তু সেখান থেকে অতি সুকৌশলে এই ঘুষখোরেরা আমাদেরকে বের করে দিয়েছে। এই ঘুষখোর অফিসাররা আমাদেরকে সুকৌশলে এখান থেকে বের করে দিছে। আর এখন আমাদের কি করছে? জনগণের উপর দায় চাপিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করছে বাড়তি হিসেবে। কেন জনগণের কাছ থেকে তারা বাড়তি আদায় করছে? তাদের কি উদ্দেশ্য? আমরা নকল নবিশ জাতীয়করণ করলে তাদের ক্ষতিটা কোথায়? তারা তাদের পকেটে টাকা দেবে? আপনাদের কাছে প্রশ্ন। তারা ভেটো দিচ্ছে 100%। নকল নবিশদের জাতীয়করণের মূল বাধা আমাদের সাব রেজিস্ট্রার অফিসারেরা। আমরা এখানে জীবন দিয়ে যাবো যদি আমার জাতীয়করণ না হয়। এটা আপনাকে আমরা লিখিত দিয়ে দিলাম যে আমরা নকল নবিশ জাতীয়করণ ছাড়া এখানে মৃত্যুবরণ করে যাব। আপনি মনে রাখবেন, আপনাদের বিবেকের কাছে এটা আমি জানিয়ে দিয়ে গেলাম। আমি মনে করি বৈষম্য বিরোধী সরকার অবশ্যই তিনি আমাদের এটা বৈষম্যের দূর করবেন এবং সংস্কার করবেন। যদি আমাদের জাতীয়করণ করা না হয়, আমরা কঠোর কর্মসূচি পালন করব।